Dear student, this is Sujit Kumar Sutradhar to be here again at my balcony of my house to welcome all of you to my English class. In the last two classes, I discussed on voice, especially how to change voice from active to passive. And this one is the third part of my discussion on voice change. Today I would like to discuss on voice, especially how to change the voice from passive to active. So let's start our today's class on voice change. We play cricket. Here is the example of an active voice. How can we change the form of voice? I mean, active to passive, we discussed in the last two classes in detail. If you want to change the form of voice, I mean active to passive, the answer will be cricket is played by us. এটা কিভাবে পরিবর্তন হলো? গত দুই ক্লাসে যথেষ্ট আলোচনা হয়েছে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়, তারপরে সাহায্যকারী ভার্ব বসে। অ্যাকচুয়ালি দ্য সাহায্যকারী ভার্ব হিয়ার ডিপেন্ডস অন দ্য প্রিন্সিপাল ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেই ভার্বের উপর ডিপেন্ড করে এটা হয়। আমরা আগেই বলেছি এই যে বি এর ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। যারা যে সমস্ত শিক্ষার্থীরা ভালো ধারণা নেই টেন্সের স্ট্রাকচার উপরে, তারা অবশ্যই এইটা যদি ধারণা থাকে কনজুগেশনস অফ ভার্ব বি, এই যে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি এর বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিন। এই অক্সিলারি ভার্বটা কিভাবে বসে? এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অক্সিলারি বি এর প্রেজেন্ট ফর্ম থেকে বসে। এখানে এই জন্য ক্রিকেটের পর ইজ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছে। এই আলোচনাগুলো গত দুই ক্লাসে হয়েছে। এখন হাউ ক্যান উই চেঞ্জ দ্য ফর্ম অফ ভয়েস, আই মিন প্যাসিভ টু অ্যাক্টিভ। এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করা যায়, এই বিষয়টি আজকের আলোচনার বিষয়। কিভাবে করা যায় এটা, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে বিষয়গুলো পরিবর্তন করেছি, এখন সেই পরিবর্তনগুলো যদি রিভার্স করা যায়, মানে উল্টিয়ে দেওয়া যায়, তাহলেই আমাদের এই প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা দেখছি। আমরা মনে করলাম যে এই প্যাসিভ সেন্টেন্সটা এখন আছে, এই সেন্টেন্সটা দেওয়া নাই, তাহলে আমরা কি করব? অ্যাক্টিভ করার সময় আবার সেই একই ঘটনা, আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করেছি অবজেক্টটাকে সাবজেক্ট করেছিলাম, এখনও সেই একই ঘটনা। এই অবজেক্ট যেটা ছিল সেটাকে আমাদের প্রথমে সাবজেক্ট করে নিতে হবে। তারপর আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করেছি তখন এই যে সাহায্যকারী ভার্ব যোগ করেছিলাম, কিন্তু এখন এটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সাহায্যকারী ভার্বটা বাদ দিতে হবে। অর্থাৎ এই ইজ যে সাহায্যকারী ভার্বটা আছে এটাকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ বি এর যে কোনো একটা ফর্ম অবশ্যই বাদ যাবে ভার্ব থেকে। তাহলে এখানে ইজ বাদ দিলাম, তাহলে কি প্লেট থাকবে? না, প্লেট থাকবে না। অর্থাৎ এখানে যেটা ঘটবে সেটা একেবারে গণিতের মতো। অর্থাৎ কোনো সংখ্যা থেকে যদি আমরা 2 মাইনাস করি এবং সাথে সাথে যদি 2 যোগ করি, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক এখানেও সেই ঘটনাটাই ঘটবে। এই বি এর প্রেজেন্ট ফর্ম বাদ দিব, এটার অর্থ হলো এখানে যে ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম রেখে দিব। কারণ একটা বাদ দিলাম প্রেজেন্ট ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম রেখে দিলাম, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব। আমাদের এটা এই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল। তো এভাবে করতে হবে। অর্থাৎ কিভাবে করা যায় আমি আরেকবার বলছি। অবজেক্টটাকে, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের যে বাইরের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর কনসেন্ট্রেট করতে হবে ভার্বের দিকে। বি এর যে কোনো একটা ফর্ম অবশ্যই অক্সিলারি থেকে বাদ যাবে। অর্থাৎ এখানে আছে ইজ, প্রেজেন্ট ফর্ম ছিল, ইজ বাদ গেল, এটা যদি প্রেজেন্ট ফর্ম বাদ চলে যায় তাহলে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসে যাবে। এই ভার্বটা যদি পাস্ট ফর্ম বাদ যেত অক্সিলারিটা, তাহলে পাস্ট ফর্ম থেকে যেত, এরকম। তারপরে কি করতে হবে? সাবজেক্ট যেটা ছিল সেটাকে অবজেক্ট করে দিলাম। এভাবে হবে। আবার কেউ কেউ একটু ভাবে যে একটু ট্রাকচার হলে বোধহয় ভালো ছিল, আমি একটু ট্রাকচার লিখে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা করতে হবে, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, বাইরের পরে যে অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে। এরপরে কি করতে হবে? কনসেন্ট্রেট করতে হবে ভার্বের দিকে, ভার্ব। আর এই ভার্বটা এখানে মনে রাখতে হবে অক্সিলারিটা বাদ যাবে, অক্সিলারি বাদ দিয়ে ভার্বটা বসবে, এবং যে ফর্ম অক্সিলারি বাদ যাবে সেই ফর্মের ভার্ব বুঝবে। তারপরে শেষে করতে হবে কি, যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। এটাই মোটামুটি স্ট্রাকচার। এটার মাধ্যমেই we can change the form of voice, I mean passive to active. Have a look at that. Another example.
হি ওয়াজ সিন বাই মি, হি ওয়াজ সিন বাই মি। এটা প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ আছে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে যে বাইরের পরে যে অবজেক্ট আছে, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিলাম। এরপরের কাজ হলো ভার্বের দিকে। ভার্বের দিকে কাজ হলো এই যে বি এর যে কোনো একটা অক্সিলারি যে ফর্মটা, এটা অবশ্যই বাদ যাবে। এখানে আমরা পেয়েছি পাস্ট ফর্মে ওয়াজ বা ওয়্যার, তার মানে এই অক্সিলারিটা যদি বাদ দিই তাহলে থাকবে সিন, কিন্তু এটা যদি পাস্ট ফর্ম বাদ দিই তাহলে এই ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে স। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। আমি সাবজেক্ট ছিল হি, এটা হিম করে দিলাম, হয়ে গেল। এভাবে করতে হবে। লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল। Cricket is being played by Sakib and Sakib Al Hasan. Cricket is being played by Sakib Al Hasan. যে এরকম যদি এক্সাম্পল থাকে তাহলে আমরা কি করব, এই বাইরের পরে যে অবজেক্ট আছে অবজেক্টটা আমরা সাবজেক্ট করব অ্যাক্টিভ করার সময় সাকিব। ওকে, এখানে আছে বি ভার্ব ইজ আর বিং। এখানে আমরা দেখছি এখানে অ্যামিজার প্রেজেন্ট ফর্ম আছে, আবার প্রেজেন্ট পার্টিসিপল বি প্রেজেন্ট পার্টিসিপল বিংও আছে। এখানে দুইটা ফর্ম আছে। যদি এরকম দুইটা ফর্ম থাকে তাহলে কি হবে, তাহলে হবে যে শেষের যে ফর্মটা থাকবে, বি এর যে শেষের ফর্মটা, হ্যাঁ শেষের যে ফর্মটা থাকবে সেই ফর্মটা বাদ যাবে। তাহলে সাকিবের পরে কি বসে গেল, ইজ বসে গেল, এটা বাদ দিতে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তবে এখানে কিন্তু কখনো ইজ না হয়ে ইজ অ্যামিজার যে কোনোটা হতে পারে। আমরা ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা গত 2 ক্লাসে আমরা করেছি, সেখানে যদি এটা প্লুরাল হতো তাহলে নিশ্চয়ই ইজ না হয়ে আর হতে পারতো। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা বাদ দিচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি যদি বাদ দিই তাহলে এই যে ভার্ব থাকলো এই ভার্বটা আইএনজি ফর্ম হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। এটা প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম বাদ দিয়েছি বীর, আইএনজি ফর্ম ভার্ব আইএনজি ফর্মটা বসে গেছে। তারপর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিচ্ছি ক্রিকেট, লাইক দিস। আমাদের এটা হয়ে গেল। আমরা এই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেললাম, অর্থাৎ বাইরের পরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর ভার্বের দিকে কনসেন্ট্রেট করতে হবে। ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা এখান থেকে বাদ যাবে, অক্সিলারি ভার্বটা বাদ দিতে হবে। আমরা অক্সিলারি ভার্বের যে দুইটা অংশ বিয়ের পেয়েছিলাম, পরের অংশটা বাদ যাবে, বাদ দিয়েছি। তারপরে যেহেতু এটা আইএনজি ফর্ম বাদ দিয়েছি, আইএনজি ফর্ম বসিয়ে দিয়েছি, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট। এখন আলোচনা করছি যে প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট না থাকে তাহলে কিভাবে আবার অ্যাক্টিভ করা যায়। তো সব আমরা এর আগে দেখলাম যে অবজেক্ট আছে, প্রত্যেকটার মধ্যে বাইরের পরে অবজেক্ট দেওয়া আছে, সেটা করলাম। এখন যদি না থাকে তাহলে কিভাবে করা যায়, লেটস সি দ্য এক্সাম্পল। English is spoken all over the world. English is spoken all over the world. Have a look at that. English is spoken. ইংরেজি বলা হয়, তাহলে কে বলে ইংরেজি? নিশ্চয়ই আমরা বলি না, পিপল বলে। এরকম একটা উপযুক্ত সাবজেক্ট এখানে ধরতে হবে। তো সাধারণভাবে প্রশ্ন হতে পারে যে কি উপযুক্ত সাবজেক্ট আমরা ধরতে পারি। সাধারণভাবে সেটা আমরা ধরতে পারি, এই যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় যে উপযুক্ত সাবজেক্ট ধরতে হবে সেগুলো সাধারণভাবে আমরা ধরি উই, পিপল, সামওয়ান, সামবডি। কখনো ইন্ট্রোডাকশন ইটও ধরা যেতে পারে, আবার কখনো কোনো অনুচ্ছেদের মতো লেখা থাকলে, বিভিন্ন অনেকগুলো লাইন থাকলে সেখানে আমাদের সেই অনুচ্ছেদ অনুযায়ী উপযুক্ত সাবজেক্ট ধরা যেতে পারে। তো আমরা এই বিষয়টা আমরা দেখলাম যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংরেজি বলা হয় সারা বিশ্বে, বা তাহলে কে বলে আমরা এখান থেকে ধরতে পারি যে পিপুল বা উই, এই সাবজেক্ট আমরা ধরতে পারি। এখানে যদি আমরা অ্যাক্টিভ করতে যাই তাহলে তার সাবজেক্ট হচ্ছে পিপল, পিপল আমাদের সাবজেক্ট হয়ে গেল। তারপর কনসেন্ট্রেট করতে হবে ভার্বের দিকে। ভার্ব যেহেতু আমরা এখানে বি এর ফর্ম প্রেজেন্ট ফর্ম পেয়েছি, ইজ এটা বাদ যাবে, প্রেজেন্ট বাদ গেলে এটা প্রেজেন্ট ফর্ম থেকে যাচ্ছে। তাহলে স্পিক, তারপর সাবজেক্টটা অবজেক্ট করে দিচ্ছি ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের হয়ে গেল, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল। এভাবে করতে হবে। আবার একটা লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল। He is called the friend of
Friend of humanity. Have a look at that. If you want to change the form of voice, I mean passive to active, what will be the answer here? এখানে অবজেক্ট আমরা দেখছি না, এখানেও অবজেক্ট নেই বা এরপর অবজেক্ট নেই, তাহলে ধরতে হবে হি ইজ কল্ড, তাকে বলা হয় ফ্রেন্ড অফ হিউম্যানিটি। ফ্রেন্ড অফ হিউম্যানিটি কে বলে? নিশ্চয়ই আমরা বলি, অথবা পিপল বলে। তাহলে এখানে আমরা লিখতে পারি পিপল অর উই। এখন ভার্বের দিকে লক্ষ্য রাখি একটু। ভার্ব আছে ইজ, কল্ড, এটা বি ভার্ব বাদ যাবে, বি ভার্বের ইজ আছে, প্রেজেন্ট ফর্ম বাদ গেল, এটা যদি বাদ দেই তাহলে এটা হয়ে যাচ্ছে কল। সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম হিম। এই যে অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো পরে বসিয়ে দিতে হবে। Friend of humanity. Okay. Let's see the another example. My pocket has been picked. My pocket has been picked. আমার পকেট পার গেছে। এখন কে চুরি করেছে সেটা আমি জানি না, আসলে কেউ না কেউ করেছে। তাহলে এই যে অবজেক্টটা আমরা জানি না, আসলে কেউ না কেউ করেছে, এটা সম্মিলিতভাবে হয়তো না, কেউ না কেউ করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ধরতে পারি অ্যাক্টিভ সেন্টেন্সের জন্য সামওয়ান সামবডি। আমরা জানি না কে করছে, তাহলে আমরা ধরতে পারি সামওয়ান। আচ্ছা, হ্যাজ বিন, বির পাস্ট পার্টিসিপল পেয়েছি আমরা, এটা ফর্ম বাদ যদি দেই হ্যাজ থেকে যাচ্ছে, যেহেতু পাস্ট পার্টিসিপল বাদ দিচ্ছি তাহলে এটা পিকড, পাস্ট পার্টিসিপলটা বসে যাবে। সামওয়ান হ্যাজ পিকড, তারপর সাবজেক্ট ছিল মাই পকেট, আমরা অবজেক্ট করে দিলাম। ওকে, লাইক দিস। এভাবে আমাদের এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। প্যাসিভ থেকে অ্যাক্টিভ এটা হয়ে গেল, সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট। যদি না জানা থাকে তাহলে সামওয়ান সামবডি বসানো যেতে পারে। আবার কখনো কোনো কনটেক্সট বা কোনো অনুচ্ছেদের উপরে বিবেচনা করেও সাবজেক্ট নেওয়া যেতে পারে। আমরা আলোচনা মোটামুটি এতটুকুই। আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি। হ্যাভ এ লুক এট দ্যাট। Here is the homework. These are the example of passive sentence. You need to change the form of verb. I mean passive to active. Please try at home. আমি একটু পড়ে দিচ্ছি। নাম্বার 1, she is respected by everybody. অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হিসেবে দাঁড় করতে হবে। নাম্বার 2, more and more books should be read. নাম্বার 3, crops are damaged by this flood. নাম্বার 4, the thief was caught. এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে একটা thief was caught মানে চোর ধরা পড়েছে বা ধরা হয়েছে। তাহলে এই যে কে ধরেছে, যদি এটা অনুচ্ছেদের মতো থাকে, একটা হাজী মোহাম্মদ মহসিনের লাইন থাকে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল দ্য থিপ ওয়াজ কট বাই হাজী মোহাম্মদ মহসিন। এই যে অনুচ্ছেদের মতো থাকলে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত সেই অনুচ্ছেদ অনুযায়ী সাবজেক্ট ধরে নেওয়া যেতে পারে। ওকে, ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটা রাতারাতি আবিষ্কৃত হয়নি। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। নাম্বার 7, কম্পিউটার আর বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ। নাম্বার 8, flowers are used on different occasions. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভয়েস চেঞ্জের উপরে এই সাধারণ আলোচনাটুকু আমাকে 3টি ক্লাসে শেষ করতে হলো। প্রথম 2টি ক্লাসে আমি আলোচনা করেছি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, এবং তৃতীয় ক্লাস এই ক্লাসে আলোচনা করলাম কিভাবে আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। আমি কোনো বিশেষ ক্লাসের কথা চিন্তা করে এই আলোচনাটা করিনি, তবু আমার একটা উদ্দেশ্য ছিল সেকেন্ডারি লেভেল স্টুডেন্ট, এখানে যেহেতু ষষ্ঠ থেকে দশম দ্বাদশ সবাইকে প্রায় এই ভয়েস চেঞ্জের অংশটুকু করতে হয়, সেজন্য আমি একটা সাধারণ আলোচনা করেছি। কিন্তু এখানেও একটা সমস্যা হয়ে যায়। ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের রিসিভিং ক্যাপাসিটি, নলেজ লেভেল নিশ্চয়ই দশম শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মতো নয়। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আমি যেভাবে শেখানো উচিত, দশম বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সেভাবে শেখানোর দরকার হয় না। ফলে কারো মনে হতে পারে যে আলোচনাটি আরেকটু সহজ হলে ভালো ছিল, আবার কেউ মনে করতে পারে আরেকটু অ্যাডভান্স লেভেলের আলোচনা করলে ভালো ছিল। আমি জানি এই সমস্যাটুকু থাকবে, তবে একটি সাধারণ ক্লাস দিয়ে সকল শ্রেণীর সকল স্টুডেন্টকে সন্তুষ্ট করা বা সকল শ্রেণীর জন্য উপযোগীভাবে লেকচার দেওয়া এটা খুবই কঠিন কাজ এবং দুরূহ বটে। আমি সামান্য চেষ্টা করেছি মাত্র, তবে আমার এই চেষ্টায় যদি কোনো শিক্ষার্থী যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকে, তাহলে আমি মনে করব আমার প্রচেষ্টা একেবারে বিফল হয়নি।
আর অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের বলছি, আমাদের চারিদিকে এখন অসংখ্য নলেজ এবং ইনফরমেশন আছে এবং এগুলোর কোনো অভাব নেই। তোমরা একটু সার্চ করলেই পেয়ে যাবে। আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম উই হ্যাভ টু নো হাউ টু সার্চ দ্য নলেজ অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড ফিল্টার দেম হোয়াট ইউ নিড। মানে আমাদের এই যে নলেজ ইনফরমেশন প্রচণ্ড আছে, শুধু আমাদের জানতে হবে কীভাবে সার্চ করতে হয় এবং ফিল্টার করতে হয়। অনলাইনে সার্চ দিলেই তোমাদের যে আকাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবে। আমি মনে করি সেই তথ্যগুলো পেয়ে তোমাদের যে সমস্যা যতটুকু আছে সেটুকু কাটিয়ে উঠতে সক্ষম হবে। প্রিয় বন্ধুরা, করোনায় স্থবির সারা দেশ, এরই মধ্যে আবার সুপার সাইক্লোন আমপানের তাণ্ডব, একদিন পরে ঈদ, সমস্ত অস্বাভাবিকতা যেন আমাদের জীবনের সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবু সমাজের সামর্থ্যবান এবং হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ, আপনার আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে এগিয়ে আসুন, যাতে তারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। শেষ করছি রবীন্দ্রনাথের দুটি লাইন দিয়ে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে আমার এই বেলকনিতে কোনো একটি নতুন ক্লাসে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।